আজকে জিতে গেলে সব এদের মুখ লজিক্যাল সাপোর্টারদের মুখ বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এমনি মজা করবো, যাই হবে মজা করবো। আমরা ভেতরে ঢুকে গেছি। জয় ইস্ট বেঙ্গল! হ্যালো, আমি ঋতুজা, চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা দেখতে যাব কলকাতা ডার্বি, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। আর এ হচ্ছে খুব বড় ইস্ট বেঙ্গলের ফ্যান, তাই তো? হ্যাঁ, এ আজকে জেতাবে বলেছে। আর এ বলেছে যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে এই ব্লগটা দিতে, নয়তো না দিতে। কিন্তু ইস্ট বেঙ্গল কি জিতবে না হারবে? এই জিতবে মোহনবাগান টিম। এসব কি বলছো? ঠিক আছে, দেখাই যাবে। তো চলো শুরু করছি আজকের ব্লগ, ডার্বি ব্লগ। নিচে আমি খুব একটা আইএসএল ফলো করি, খুব ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখি, মানে ইন্ডিয়ান ফুটবল খুব একটা যে দেখি তা নয়, কিন্তু ডার্বি একটা মাঠে বসে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা অনেক দিনের, তার জন্যই আজকে যাওয়া। এমনিতে বাড়িতে সবাই ইস্ট বেঙ্গল নিয়ে খুব খুব এক্সাইটেড। আর আজকের ম্যাচটা না মানে লিগ ডিসাইডিং ম্যাচ রে আজকে দেবা। আজকের ম্যাচটা প্রায় লিগ ডিসাইডিং ম্যাচ, যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে, এরকম একটা ব্যাপার আছে। তো খুবই এক্সাইটেড আজকের ম্যাচটা নিয়ে। এই যে ব্রেকফাস্টে খাচ্ছি চাউমিন। এই যে সকাল সকাল ট্রেন গাড়ি চালাচ্ছে। ওটা গরম পড়েছে, একে দেখে বোঝা যাচ্ছে আশা করি। আস্তে আস্তে একটা কথা বলে দিচ্ছি যাতে কেউ শুনতে না পায়, লুকিয়ে লুকিয়ে বলছি। এই যে আরেকজন, হ্যাঁ যাই হোক, যেটা বলছিলাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটোই কলকাতার ক্লাব, দুটোই বাংলাকে রিপ্রেজেন্ট করে। দুটো টিমের প্রতি আমার সমান ভালোবাসা আছে। আমি যে খুব ইস্ট বেঙ্গল ফ্যান বা মোহনবাগান ফ্যান এরকমটা নই। তো এটা আস্তে আস্তে বলে দিলাম, কারণ বাড়িতে সবাই খুব খুব বড় ইস্ট বেঙ্গল ফ্যান। এখন যাই তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই, যাতে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারি আমরা বেরোনোর আগে। 5:30 পৌনে 6টা নাগাদ বেরোনোর প্ল্যান। এখন লাঞ্চ করব, স্নান টান হয়ে গেছে। কি হচ্ছে? এই তোমার কাছেই তো এসছি। খেলা দেখতে যাওয়ার দিন সকাল থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, আজকেও সেটা হচ্ছে। খেলা দেখতে যাওয়া মানে বলছি আমি ক্রিকেটই ম্যাক্সিমাম আমি যাই। ফুটবল 2বার গেছি, এর আগে ইন্ডিয়া ভার্সেস কাতার দেখতে গেছিলাম, আর আইএসএল বা ডার্বি তো আজকে ফার্স্ট। তো এমন না যে আমি ফুটবল ভালোবাসি না, ফুটবল ইকুয়ালি ভালোবাসি, কিন্তু ওই আর কি ক্রিকেটটা একটু বেশি দেখা হয়। তো সকাল থেকে একটা এক্সাইটমেন্ট থাকে, সেটাই আজকেও রয়েছে। লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল, এখন একটু রেস্ট করে নিই, তারপর রেডি। চিট্টি বলেছে যে ইস্ট বেঙ্গল না জিতলে ব্লগটা কিন্তু আপলোড না করতে, কিন্তু আমার ফার্স্ট ডার্বি দেখার মেমোরিজ তো আমার ইউটিউব চ্যানেলে ব্লগ হিসাবে থাকবেই। তো ব্লগটা আপলোড হবে রেসপেক্ট অফ এনি রেজাল্ট। যাই ম্যাচ হবে আমরা এনজয় করব। তো রেডি হয়ে গেছি, এখন বাজে 5:36, আমরা বেরোচ্ছি। চলো গাড়িতে উঠে কথা হবে। এই যে দেবা, সকাল থেকে একবারও দেখা যায়নি। দেবা কি এক্সাইটেড? হ্যাঁ, আগের বারে যে ডার্বিতে গেছিলাম সেই ডার্বি পুরো কমপ্লিট হয়নি, তো এবার আবার একটা ডার্বিতে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে আমাদের মোস্ট এক্সাইটেড মেম্বার। জিতে গেছি ইস্ট বেঙ্গল। এ কি হাফ প্যান্ট পরবি তো? তোকে যদি নামতে হয়। আমি রিয়াল মাদ্রিদ হেডে খেলবো। রিয়াল মাদ্রিদ চলো এগেইনস্টই খেলে দেন। এবারই শুরু পারবে না না, মোহনবাগান আগে মানে ম্যাক্স মানে 10 টাকা দাম 8 টাকার মধ্যে জিততো। হ্যাঁ, সে তো একসময় ইস্ট বেঙ্গলের সেরকমই দাপট ছিল। সেটাই, এখন এই আইএসএল আসার পর আর সেই দাপট নেই। কি রে চিট্টি বলছে সেই দাপটার নেই। আরে জিতে যাবো, তখন এত হেটার্সদের কথা শুনলে হবে? এরা তো সাপোর্টার, এ তো সাপোর্টার। লজিক্যাল সাপোর্টার আর ব্লাইন্ড সাপোর্টারের স্কুলে মধ্যে যখন একটা কুইজ তফাৎ আছে। কম্পিটিশনে ফার্স্ট রাউন্ডে 0 পয়েন্ট, সেকেন্ড রাউন্ডে 5 পয়েন্ট, সব টিচাররা ব্রেকে বলছে যে জিততে পারবো না, শেষে গিয়ে তো ফার্স্টই হলাম না। ঠিক আছে, তাহলে আজকে জিতে গেলে সব এদের মুখ লজিক্যাল সাপোর্টারদের মুখ বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ফুটবলে লজিক চলে না, ফুটবলে ইমোশন, অনলি যে আছে ইমোশন। সে তো কিছুই না। আগেই বলেই ক্লিয়ারই করে দিয়েছি যে আমি কিছু না, কিন্তু এই যে এরা ইস্ট বেঙ্গল বললে, যেহেতু ইস্ট বেঙ্গল গ্যালারিতেই বসবে, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে হবে। আর যেহেতু বাঙাল বলে হালকা একটু ইস্ট বেঙ্গলের দিকে ঝোঁকা, এছাড়া সে এমনি মজা করবো, যাই হবে মজা করবো। তো ড্র করলে কি হবে, জিতলে কি হবে, হারলে কি হবে? হারলে একটু চাপ আছে, জিতলে তো জিতেই গেছি 99% শিওর। আর ড্র করলে গোল ডিফারেন্স তো ভালোই আছে, জিতেই যাবো। লাস্ট ম্যাচটা ভুলভাল না করলে জিতেই যাবো। ঠিক আছে,
আমরা একটু চা খেয়ে নেবো। আমরা ভেতরে ঢুকে গেছি, ইস্ট বেঙ্গল এই স্টেডিয়ামে উঠছি। এটা কি র্যাম্প নাম্বার 18? আমাদের র্যাম্প নাম্বার 18। না না, সবাই ঢুকতে যায় নাকি, ভাড়া নিতে? বাইরের উত্তেজনা কাটিয়ে এখন আমরা ভেতরে ঢুকছি, যা সব ভাষা প্রয়োগ হচ্ছে। জানি এটা ডার্বিতে কমন, তবুও যারা অভ্যস্ত নয় তাদের অকওয়ার্ড লাগে। হ্যাঁ ওই দিকটা মাঝখানে গেলে দুদিকেরই আইডেন্টি ওদিকে পাবি না, দেখতে পাবি সিট নেই, চল দেখি। সবাই বসে পড়েছি, এই যে এর উপরের ভিউ হয়ে গেল এবার অনেক বড় সামনের ভিউ। এই বেঙ্গল ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল। যাই হোক, স্কোর এখন 0-0। অনেকগুলো চান্স ইস্ট বেঙ্গল মিস করেছে, দেখি কি হয়। এবার বাইরে গেছিল, চলে এসেছে। না, বাইরে ওই গ্লাসে করে ফিল্টার বসিয়ে রেখেছে, কাতারে কাতারে লোক। হাফ টাইমের পর এখন আবার খেলা শুরু হবে। খেলাবে না আজকে তারা। সিজারিকে বসিয়ে রেখেছে, নামটা কি? হেডম্যান
খেলার রেজাল্টটা তোমাদেরকে দেখালে আমি 1-1 ড্র হয়েছে। কত মিনিটে গোল খেলো ইস্ট বেঙ্গল? 89 মিনিটে মোহনবাগান গোল করে দিয়েছে, মানে কতটা ব্যাড লাক হতে পারে। আর ইস্ট বেঙ্গল গোল করেছিল 84 মিনিট, 82-তে ইস্ট বেঙ্গল, হ্যাঁ ইস্ট বেঙ্গল 82-তে গোল করেছিল। তো যাই হোক, মানে তখন সবাই ভেবেছিল জিতেই গেছে, কিন্তু 89 মিনিটে মোহনবাগান গোল করে দিয়ে ড্র হয়েছে। কিন্তু এখনো টেবিল টপার আছে, তাই তো ইস্ট বেঙ্গল এখনো টেবিল টপার আছে, পুরো লিগে এখনো অ্যাডভান্টেজেই আছে। এবার দেখা যাক, এরা একটু দুঃখী আছে। হ্যাঁ, জেতা ম্যাচ হেরেছে, জেতা ম্যাচ, এটা ড্র না, এটা ইস্ট বেঙ্গল অনেক চান্স মিস করেছে, অনেক ভালো ভালো চান্স মিস করেছে, যেগুলো গোল দেওয়া উচিত ছিল। কারণ আজকের ম্যাচটাতে পুরো ইস্ট বেঙ্গলই খেলেছে, মানে অনেকদিন পর যে ইস্ট বেঙ্গলকে পুরো মানে খেলতে দেখা গেছে, এত সুন্দর খেলেছে। মোহনবাগান চান্সই পাইনি, মোহনবাগান খেলার কোনো চান্স পাইনি। ওই একই মোহনবাগানের কোনো ডিফেন্স তো খুবই ভালো ছিল, আমি ওই সময়টা আমি খেয়ালও করিনি, একটু অন্য মাস করেছিল, হট করে দেখি বল গোলের ভিতর চলে গেছে। এই আর কি। তো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, প্রায় 11টা বাজে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।